প্রিয় পশ্চিমবঙ্গবাসী, বর্তমান সময়ে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের যে পরিস্থিতি, বিশেষ করে রাজনৈতিক ক্ষেত্রগুলোর ক্ষেত্রে একটু তুলে ধরার চেষ্টা করছি। আমাদের 2026 বিধানসভা নির্বাচনের আগে মেদিনীপুরের সাংসদ দেব অধিকারী বা অন্যান্য যারা সিনেমা ফিল্ম ইন্ডাস্ট্রির যারা কাজ করতো, যারা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে নায়ক বা নায়িকা হিসেবে পরিচিত ছিল, তারা রাজনীতির ফিল্ডে এসে রাজনীতিটা কিছুদিন তারা ব্যাপকভাবে মানুষের স্বার্থে কাজ করে। যেমন আমরা রাজ্যসভার সদস্য হতে দেখি কোয়েল মল্লিককে। তখন কোয়েল মল্লিক বলেছিল, আমি জনগণের উদ্দেশ্যে সাধারণ মানুষের কাজের জন্য আমি এই রাজনীতিতে পা রাখলাম। দেব অধিকারীও সেম ব্যাপার, সাধারণ মানুষের কাজের জন্য ওরা রাজনীতিতে পা রেখেছিলেন ওনারা। কিন্তু সেই রাজনৈতিক দল হাজারো অন্যায় করলেও সেই সময় তাদের মুখ থেকে একবারও প্রতিবাদমূলক কথা ওঠেনি। যখন রাজনৈতিক দলের একটা ব্যাপকভাবে পরাজয় ঘটল, তখন তারা বিভিন্নভাবে সেই দলের দুর্নীতি বা সেই দলের কুকর্ম অপকর্মগুলো সমাজে তুলে ধরতে লাগলো বা বলতে থাকলো যে আমাকে ভুল বুঝিয়ে রাজনীতিতে এনেছিল। কিন্তু বিষয়টা হচ্ছে, আজকে যদি ওই দল জয়লাভ করতো, তাহলে কিন্তু ওই এমপি বা এমএলএগুলো কোনোদিন বা রাজ্যসভার সদস্যরা ওরা কোনোদিন কিন্তু মুখ খুলতো না, কারণ ওরা তখন জয়ের সঙ্গে গা ভাসিয়ে দিত নিজেদের স্বার্থে। তাই সর্বোপরি এটাই প্রমাণ হয় যে ওনারা জনগণের স্বার্থে কোনো কাজ করেনি, নিজেরই স্বার্থেই সব কিছু করছিল। এবং যখন দেখলো যে দলটা ব্যাপক পরাজয় ঘটেছে, তখন নিজেরা বাঁচার জন্য এই সমস্ত কথাগুলো বলতে থাকে। প্রকৃত যদি পশ্চিমবঙ্গকে ভালোবাসতো, তাহলে পশ্চিমবঙ্গের ক্ষতিকে ওরা মেনে নিত না। ঠিক সেই রকমভাবে দেশেরও একই অবস্থা। যারা রাজনৈতিক দলে থাকেন তখন সেই দলের বিরুদ্ধে কিছু বলে না, কিন্তু যখন সেই দল পরাজয় ঘটে তখন তারা নানান মন্তব্য, নানান এটা ওটা করতে থাকে। তাই এই রকম আমরা বহু রাজনৈতিক নেতাকে দেখতে পাই, যারা ক্ষমতাচ্যুত হওয়ার পরে বা সেই দল ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে তখন তারা মুখ খোলে, না হলে সেই দলের সঙ্গে তারা গা ভাসিয়ে থাকে। তারা প্রকৃতপক্ষে মানুষের জন্য কোনো কাজ করে না। সমস্ত মানুষের উদ্দেশ্যেই আমরা একটা কথা বলছি, যে আপনারা যদি নিজের দেশ বা নিজের রাজ্যকে ভালোবাসতে চান, সেটা আপনাদের নিজেদেরকে ভালোবাসতে হবে। নিজেরাই ভালোবাসুন। কোনো রাজনৈতিক নেতা বা কোনো রাজনৈতিক দল সেটা সেইভাবে ভালোবাসতে পারে না, তারা নিজের স্বার্থের কাছে সব কিছু হারিয়ে ফেলে। সেই জন্য প্রায় 90% রাজনৈতিক দল বা 90% রাজনৈতিক নেতা, তারা যখন নিজের স্বার্থ আর দেশের স্বার্থ, রাজ্যের স্বার্থ, জনগণের স্বার্থ এক জায়গায় হয়, নিজের স্বার্থটাকে তারা বেছে নেয়। সেই জন্যেই আমাদের জনগণদেরকে সচেতন হতে হবে, যাতে নিজেরা নিজেদেরকে ডেভেলপ করতে পারি এবং তার ফলে সমাজ, দেশ, সংস্কৃতি যা কিছু আছে সেগুলো যেন ধীরে ধীরে ডেভেলপ হয়। যেটা করলে জনগণের সুবিধা হবে, সেটা আমাদের জনগণদের নিজেদের দেখতে হবে।